নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি ড্রাগন চিকেনের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই ড্রাগন চিকেন বানালাম চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম লম্বা করে কেটে নেওয়া বোনলেস চিকেন। খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন ময়দা, দিয়ে দেব স্বাদ মতো নুন। এইবার দিয়ে দেব 1 টেবিল স্পুন সয়া সস আর দিয়ে দেব 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস। এইবার একটা ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানেই কিন্তু সামরিচের গুঁড়োটা দিয়ে দিতে হবে। আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য পরে মিক্স করেছি। খুব ভালোভাবে হাত দিয়ে চিকেনের সাথে সব উপকরণ মিক্স করে নিচ্ছি। এইবার ঢাকনা দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট হতে দেব। আধ ঘন্টা পর ঢাকনা খুলে এর মধ্যে আমি মিক্স করে দেব 2 টেবিল স্পুন সামরিচের গুঁড়ো। অপরদিকে গ্যাস ওভেনে আমি বেশ খানিকটা রিফাইন অয়েল আগে থেকে হাই ফ্লেমে গরম করে রেখেছি। এইবার লো টু মিডিয়াম ফ্লেমে এক একটা করে চিকেনের পিস কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইভাবে এক একটা করে পিস আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এপিঠ থেকে ওপিঠ উল্টে দিচ্ছি। এই ড্রাগন চিকেন রুটি, লুচি, পরোটা, নান, কুলচা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে স্টার্টার হিসাবেও কিন্তু এই ড্রাগন চিকেন ভীষণ ভালো লাগবে। আর তাছাড়া যদি আমি যেভাবে এই চিকেনগুলোকে ভেজে তুলে নিচ্ছি, গরম গরম স্যুপের সাথে কিন্তু ড্রাগন চিকেন না বানিয়ে খেলেও কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগবে। ফার্স্ট স্টেপ ভেজে তুলে নেওয়ার পর আমি সেকেন্ড স্টেপ চিকেনের পিসগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। সেকেন্ড স্টেপও আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কড়াইতে যে অবশিষ্ট তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 3টে ছিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 1 মুঠো খুলে নেওয়া কাজু বাদাম। শুকনো লঙ্কা আর কাজু বাদামকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কুচো করে কেটে নেওয়া রসুন কুচি, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি। কাজু আর শুকনো লঙ্কার সাথে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিকে ভালোভাবে ভেজে নিলাম। এই অবস্থাতে আমি এখানে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে ক্যাপসিকামগুলো নরম হয়ে যায়। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন করে সয়া সস, টমেটো সস, গ্রিন চিলি সস আর সুইট চিলি সস। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। এখানেও আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সামরিচের গুঁড়ো। এইবার চিকেনের পিসগুলো ভেজে তুলে রাখা চিকেনের পিসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে সব উপকরণের সাথে মিক্স করে নিচ্ছি। এখানে বলে রাখি ক্যাপসিকাম বা বেল পেপারটা কিন্তু অপশনাল, ইচ্ছে করলে দিতে পারেন, না করলে কিন্তু স্কিপ করা যেতে পারে। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। ওপরে
স্প্রিং অনিয়ন দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এইবার সার্ভিং প্লেটে ড্রাগন চিকেন পরিবেশন করে দিচ্ছি। ওপরে সাদা তিল বা সেজমা সিডস আর স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশিং করে দিলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে একটা কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।